বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ধারণা করা হয়েছিল যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে। তবে বাস্তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বুধবার দিনের শুরুতে কিছু জাহাজ ওই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করলেও সংখ্যা ছিল খুবই সীমিত। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় 130টি জাহাজ এই পথ ব্যবহার করত, কিন্তু এখন সেই সংখ্যা অনেক কমে গেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল লেবাননে হামলা শুরু করে। এর পরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানায় এই হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন। একই সঙ্গে তারা হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। অবশ্য পরে আবার ইরানের একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মাধ্যমে আইআরজিসি নতুন আরেকটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, সম্ভাব্য সি মাইন বা বিস্ফোরকের ঝুঁকি এড়াতে জাহাজ চলাচলের জন্য বিকল্প পথ নির্ধারণ করা হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ প্রণালীর পানিতে সত্যি কি মাইন পোতা হয়েছে, নাকি এটি কেবল ভয় দেখানোর কৌশল? বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যি সেখানে সি মাইন পোঁতা থাকে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, কারণ মাইন অপসারণ করতে সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর সময় লাগতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার সংখ্যা রয়েছে। এর আগে আলোচনার মধ্যেই 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে 10 দফা শর্ত মেনে নিলে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরান হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে রাজি হওয়ায় যুক্তরাষ্ট্র আপাতত তাদের হামলা স্থগিত রাখছে। তার মধ্যে এই চুক্তির ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান সাময়িকভাবে বন্ধ থাকবে। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।